সবার উপরে দুইটা জিনিস প্রয়োগ করেন। এই দুই জিনিস আমি আপনাকে দিলাম, প্রত্যেকের সামনে পেশ করবেন। এই দুই নিয়ামত, এই দুই ঔষধ সবাইকে বদলে দিন। এই পৃথিবীর সমস্ত ভদ্র মানুষ, বিবেকবান মানুষ, যেই কোনো মানুষ ভাই চায় সমাজটা ভালো হোক। সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, সুদ, ঘুষ, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মারামারি, কোপাকুপি, হানাহানি, এগুলো না হোক, এটা কি প্রত্যেকটা বিবেকবান মানুষ চায় না? কথা বলেন না? যেই কোনো বিবেকবান বিচক্ষণ মানুষ এটা তো বলবে, হ্যাঁ ভাই আমি ওটা চাই। তাহলে এখন কি করলে সমাজ থেকে এই অন্যায়, অপরাধ, অশ্লীলতা চলে যাবে, সবাই সুখে থাকবে? এটার মানুষের কাছ থেকেও বুদ্ধি নেওয়া যায়, আল্লাহর কাছ থেকেও বুদ্ধি নেওয়া যায়। এক্ষেত্রে নিরাপদ কার দেওয়া বুদ্ধি? তো সেই বুদ্ধি আল্লাহ এই আয়াতে বলছে। এটাই আমার পড়ছি, এই আয়াতটা বললেই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, একটি সমাজের সব মানুষ একত্রে বসো, আমি আল্লাহ তোমরা বলি, যদি তোমরা মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা এগুলো বন্ধ করতে চাও, তাহলে কি করা দরকার? আল্লাহ বলেন, আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি। তোমাদেরগুলো হইতো না। আমি একবার দেখছি কুমিল্লা শহরে আপনার পোস্টার লাগাইছে, মাদকের বিরুদ্ধে ফুটবল। মানে যুব সমাজ মাদকাসক্ত, নেশাগ্রস্ত, অতএব তাদেরকে মাদক থেকে ফিরানোর জন্য ফুটবল খেলার আয়োজন। ফুটবল খেলবে, লাথি দিতে দিতে ফুটবলে সে মদ নেশা ছেড়ে দিবে। বাহ, কি চমৎকার কথা, কি অসাধারণ বুদ্ধি, কি বুদ্ধি! অথচ আপনার এই যে কাতার বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ গেল, এই কাতার বিশ্বকাপের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল, সমালোচিত, টেনশনের বিষয় ছিল এই মদের বোতল কোথায় খাবে, এইটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল এবারের বিশ্বকাপ। মানে কাতার সরকারের দাবি ছিল গ্যালারিতে ওপেন, সবার সামনে খেলা চলাকালীন মদের বোতল ডাইরেক্ট মদ খাইতে পারবে না, বরং নির্দিষ্ট বুথ কাতারে ওইখানে এরা ব্যবস্থা করে দিছে, নির্দিষ্ট ছোট ছোট ওই এটিএম বুথ আছে না, এরকম বুথ বানায় দিছে। আপনার মদ খাইতে গেলে ওইখানে খাইয়া আইবেন, খাইয়া 3 বোতল মাইরা দিবেন, দিয়ে এরপর আইবেন। কথা বোঝেন না? কিন্তু এভাবে ওপেন খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ সমালোচনা করছে, নিন্দার ঝড় উঠছে, যে এটা কাতারের অতিরিক্ত রক্ষণশীলতা, বাড়াবাড়ি। তাহলে মাদকের বিরুদ্ধে ফুটবল, অথচ ফুটবল খেলার আয়োজনে বিশ্বকাপে মদ কোথায় খাবে এটা নিয়ে বিতর্ক। তাহলে সেটা কিভাবে হয়? নারীর প্রতি নির্যাতন করবেন না, এই জন্য ওপেন কনসার্ট। হ্যাঁ, অনেক হয়েছে নারী নির্যাতন, ধর্ষণ, ইফটিজিং এর বিরুদ্ধে ওপেন কি কনসার্ট, ওপেন কনসার্ট, এরকম খোলা কনসার্ট, মানে টিকিট ছাড়া আর কি, ওপেন কনসার্ট। সবাই ছেলে মেয়ে এখানে নাচবে, গাইবে, আর তাদেরকে গাইয়া গাইয়া এই নর্তকিয়ে বুঝাবে নারীর প্রতি নির্যাতন করবেন না। তে হেরা ছেলেরাও বলবে না, করতাম না। আর কি সুন্দর কথা, কি অসাধারণ মানে বুদ্ধি। না, নারী নির্যাতন করে, ছেলেরাও একবারে ফিটার খাওয়াই না, বাচ্চার মতো করবে না, নারী নির্যাতন করবো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় জাতি, হায় জাতি। এজন্য বললাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বান্দা তোমরা বুদ্ধি খাটাইয়া পারতা না, তোমরা এটা বন্ধ করতে পারবা না। পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, আরো বাহিনী বলেন, 18 কোটি মানুষের সাথে যদি 18 কোটি পুলিশও দেওয়া হয়, এই মোট 18 দুগুণে 36 কোটি, তারপরেও হবে না। দুজনে একটা মিল করে লাগবে হাতে। কথা বোঝেন নাই? তারা একটা কি করে লাগবো?
একটা বাইল হইয়া যাবে, হ্যাঁ হ্যাঁ, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি যখন মক্কার জমিনে দাঁড়াইছেন কালেমার দাওয়াত দিবে, তো মনে করেন একটা মিনিট ভাবেন, নবীজি যখন 40 বছর বয়সে দাঁড়াইছে এই সমাজের মানুষগুলোকে ভালো করবে, তখন যেন এক নজর তাকাইছে প্রথম, মানে আমি বুঝাইতেছি আর কি কল্পনায়, যে যেন নবীজি তাকাইছে চতুর্দিকে, তাকাইয়া মক্কার সমাজটায় কি চলতে আছে, তো তাকাইয়া যেন দেখতেছে কি না চলতেছে। বুঝেন না কথাটা? কি না চলতেছে, কি না চলতেছে? মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হানাহানি, মারামারি, এই মানুষের চতুর্দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আরশ আজিমের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে বললেন, বন্ধু নবী বললেন, রব্বুল আলামিন এই যে মানুষগুলোকে বদলাইতে কইলেন, কোনান দিয়ে শুরু করতাম, কম কেমনে শুরু করি? চোরেরে দিয়ে শুরু করতাম না ডাকাইতের দিয়ে? কারে কি কইতাম? বুঝেন না কথা? চোরেরে কি বলতাম? বাবা ঘররে কি কইতাম? ডাইল ঘররে কি কইতাম? ফুট্টা ঘররে কি কইতাম? সুদ ঘররে কি কইতাম? আল্লাহ, আপনি আলাদা আলাদা পৃথক পৃথক একটা স্লিপ প্রেসক্রিপশন যদি আলাদা আলাদা দিয়ে দিতেন তাইলে ভালো আসছিল। আগে জিগাইতাম, ভাই আপনি কোন লাইনের, ঠিক না? যেন নবী বললেন, রব্বুল আলামিন কি বলতাম, কারে কেমনে বুঝাইতাম? তো আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে জানিয়ে দিলেন এই আয়াত। 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, এই সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, বন্ধু এই সমাজের এই মাথার থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, ওই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, ছোট বড়, নারী পুরুষ, জওয়ান বুড়ো, প্রত্যেক পাপী, প্রত্যেক অপরাধী, প্রত্যেক নাফরমান, যে আইটেমের হোক, হেতে চোর হোক, ডাকাইত হোক, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, সুদখোর, যাই হোক, সে জিনাখোর, ব্যভিচারী, যাই হোক, আপনি শুধুমাত্র প্রত্যেককে 2টা ঔষধ দিবেন। সবার উপরে 2টা জিনিস প্রয়োগ করেন। এই 2 জিনিস আমি আপনাকে দিলাম, প্রত্যেকের সামনে পেশ করবেন। এই 2 নিয়ামত, এই 2 ঔষধ সবাইকে বদলে দিবে, সবাইকে। কথা বোঝেন না? সবাইকে দিবে, একটা ফ্লাজিল আর 2টা উরসালাইন, সবাই দিয়ে দেন, একসেটিয়া দিয়ে দেন, বলে রোগ জিডে হোক উরসালাইন। রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, বন্ধু কি করবেন ভাবছেন? কিভাবে বদলাবেন ভাবছেন? এই অন্যায়, অশ্লীলতা, এই পাপাচার, নাফরমানি বন্ধ করবেন কিভাবে? আপনি বন্ধু ভাবছেন, আমি আল্লাহ বলে দিচ্ছি। 1 নম্বরে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি রব্বুল আলামিন যেই কোরআন আপনার নিকটে নাজিল করছি, আপনি সেই কোরআন তেলাওয়াত করে শুনান। সুবহানাল্লাহ। 1, কোরআনের সাথে মিশান। 2, ওয়া আকিমিস সালাহ, আপনার কথা গ্রহণ করে নিলে 5 ওয়াক্ত নামাজে দাঁড় করিয়ে দেন। সুবহানাল্লাহ। খালাস, শেষ কথা। কোরআনুল করিম তেলাওয়াত করে শুনান, 5 ওয়াক্ত নামাজে দাঁড় করায় দেন। কোরআন পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা, এই নামাজ, নামাজের ভেতরের এই কোরআন আর এই তেলাওয়াত, এই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা আর গুনাহ আর নাফরমানি থেকে বিরত রাখে।